যে বইয়ত আগে বারবার উড়িয়ে আসতো শেখ মুজিবুর হতা এবং শেখ হাসিনার হতা সময়ের পরিবর্তন ও ইতিহাসত যুক্তই নতুন ইতিহাস নতুন শিক্ষাক্রম 2026 পাঠ্য বইয়ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসত আসি উল্লেখযোগ্য পরিবর্তন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের একাধিক পাঠ্য বইয়তুন বাদ দেওয়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ এর পরিবর্তে যুক্ত করা হয় 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের ঘটনা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্র জানাইয়া অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পরামর্শ অনুযায়ী পাঠ্য বইগিন পরিমার্জন করা হয়। লক্ষ্য তরুণ প্রজন্মের সামনে রাজনৈতিক ইতিহাসের বাস্তব ও ভারসাম্যপূর্ণ চিত্র তুলি ধরনেই আছিল উদ্দেশ্য। নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ত শেখ হাসিনার শাসন আমলরে কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়। পাঠ্য বইয়ত হওয়াই 2008 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাত আয় শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতাত তাহনের আকাঙ্ক্ষায় বিরোধী দল ও ভিন্নমতের মানুষের প্রতি দমন পীড়ন চালায় দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বলকরণ এবং দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগও তুলি ধরা হইয়ান্ডে। 2024 সালের জুলাইত কোটা সংস্কার আন্দোলনরে কেন্দ্র করে গড়ি উঠেনে ছাত্র জনতার আন্দোলনরে পাঠ্য বইয়ত জুলাই গণ অভ্যুত্থান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই আন্দোলনের প্রেক্ষাপট বিস্তার এবং পরিণতি ধাপে ধাপে তুলি ধরাই বইয়ত। নবম দশম শ্রেণীর বইয়ত জাতিসংঘর তদন্ত প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে হওয়াই মাত্র 36 দিনের আন্দোলনত প্রায় 1,500 মানুষ নিহত হয় যেটার বড় অংশ আছিল শিশু। এছাড়া অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়তুন বাদ দেওয়াই শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ যা আগে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শিরোনামে অন্তর্ভুক্ত আছিল। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ত রাষ্ট্রীয় দমন পীড়নের প্রতীকী চিত্র তুলি ধরতে যুক্ত করাই ব্যঙ্গচিত্র ও কার্টুন যেন্ডে হেলিকপ্টারতুন গুলি ছুড়িবে দৃশ্য দেখানোই। শিক্ষাবিদলের মতে পাঠ্য বইয়ত এই পরিবর্তন লই দেশজুড়ি আলোচনা তৈরি হইলেও সরকার হর এ সংস্কার ভবিষ্যৎ প্রজন্মরে ইতিহাস বুঝতে সহায়তা করিব এবং সমসাময়িক বাস্তবতা জানিবে সুযোগ করে দিব। C+ TV চট্টগ্রাম।